নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি নিরামিষি ইঁচড়ের রেসিপি নিয়ে। আমি এখানে আমাদের গাছ থেকে একটা ইঁচড় কেটে নিচ্ছি। এরপর ইঁচড়টাকে আমি বটিতে খণ্ড করে নেব। আর একটা বাটিতে পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে একটু তেল ফেলে দেব। তারপর ইঁচড়টাকে খণ্ড খণ্ড করে ওই জলের মধ্যে ফেলবো, যাতে বাটিতে আঠা না লেগে যায়, এর জন্যই তেল দেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে পরিমাণ মতো ইঁচড়গুলোকে দিয়ে দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। তারপরে ভালো করে নাড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তো করার জন্য। অন্যদিকে একটা মিক্সি বোলের মধ্যে গোটা জিরে এবং আদা কুচি করে নিয়েছি, আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলাটা। আর অন্যদিকে ঢাকনাটা তুলে দেখছি ইঁচড়টা সিদ্ধ হয়েছে কিনা। আমার ইঁচড় এখানে সিদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে কয়েক টুকরো আলু দিয়ে দেবো। তার মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। ওই একই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আর একটা গোটা টমেটো কুচি করে কেটে তার মধ্যে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা, আর দেবো পরিমাণ মতো হলুদ। এরপর মশলাটা আমি আস্তে আস্তে কষিয়ে নেব। অর্ধেক কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ইঁচড়গুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দেবো ভেজে রাখা আলুগুলো। আবারও আমি একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দেব। ঝোলটা ফুটে উঠলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে পরিমাণ মতো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ মতো ঘি। রেডি হয়ে গেল আমার নিরামিষ ইঁচড়ের রেসিপি। আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু কাস্তুরি মেথির গুঁড়ো। কাস্তুরি মেথি দেওয়াতে স্বাদটা অন্যরকম হয়। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।